বহু যুগ আগে হিমালয়ের পাদদেশে একটি ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল শ্বেতাংশ। গ্রামের পাশেই ছিল এক মনোরম হ্রদ, যার জল ছিল স্ফটিকের মতন পরিষ্কার এবং ঝকঝকে। স্থানীয়রা এই হ্রদকে বলত স্ফটিক হ্রদ। এই হ্রদ নিয়ে অনেক পুরানো কাহিনী এবং কিংবদন্তি ছিল। বলা হতো এই হ্রদের তলদেশে এক রহস্যময় প্রাসাদ লুকিয়ে আছে, যেখানে এক দেবী বাস করে। এই দেবী নাকি হ্রদের জলকে এমন স্বচ্ছ এবং উজ্জ্বল করে রেখেছেন। কেউ কেউ বিশ্বাস করত হ্রদের জলে একবার স্নান করলে তাদের সব ইচ্ছা পূর্ণ হয়। কিন্তু শর্ত ছিল একটি, হ্রদের দিকে তাকাতে হয় গভীর মনোযোগে। যে কেউ হ্রদের জলকে অন্যায়ভাবে ব্যবহার করতে চাইবে, তাকে দেবী শাস্তি দেবেন। গ্রামের লোকেরা এই শর্ত জানত, তাই তারা কখনও হ্রদের জল অপব্যবহার করত না। একদিন গ্রামে একটি অচেনা লোক এল। তার নাম ছিল কুশল ছিল একজন অভিযাত্রী, এবং সে শুনেছিল স্ফটিক হ্রদের কিংবদন্তির কথা। কুশল জানত, যদি সে হ্রদের রহস্যময় প্রাসাদ খুঁজে পায়, তবে সে অমরত্ব পেতে পারে। গ্রামের প্রবেশদ্বারে কুশলকে দেখে সবাই অবাক হয়ে যায়। সে বড় বড় পাথর এবং ঝুড়ি নিয়ে চলেছে, যা দেখে বোঝা যায় সে অনেক দূর থেকে এসেছে। গ্রামের প্রধান হরিপদ তাকে স্বাগত জানিয়ে বললেন, স্বাগতম পরদেশী, তুমি কোথা থেকে আসছ? কুশল মৃদু হেসে বলল, আমি অনেক দূর থেকে এসেছি। শুনেছি তোমাদের গ্রামে এক রহস্যময় হ্রদ আছে। আমি সেই হ্রদ দেখতে এসেছি। হরিপদ কুশলকে হ্রদের কিংবদন্তির কথা বললেন এবং সতর্ক করলেন, হ্রদের জলকে কখনও অপব্যবহার করো না। দেবী এই হ্রদকে রক্ষা করেন, তিনি খুবই কঠোর। কুশল এই কথা শুনে মৃদু হাসলেন এবং বললেন, আপনার কথা মনে থাকবে। কিন্তু কুশল অন্য কিছু পরিকল্পনা করেছিল। সে হ্রদের দিকে তাকিয়ে বলল, আমি অমরত্ব চাই। এই হ্রদের জল আমাকে সেটাই দেবে। রাতের অন্ধকারে কুশল হ্রদের কাছে গেল। সে হ্রদের জলে একটি বড় পাত্র ডুবিয়ে জল তুলতে লাগল। কিন্তু হঠাৎই হ্রদের জল ঝলমল করতে শুরু করল। কুশল অবাক হয়ে দেখল, হ্রদের জল থেকে এক রহস্যময় আলোর ঝলকানি বের হচ্ছে। আলোর মধ্যে থেকে একটি মৃদু কণ্ঠস্বর শোনা গেল, তুমি কেন এই হ্রদের জল চুরি করতে এসেছ? কুশল ভীত হয়ে জবাব দিল, আমি অমর হতে চাই। কণ্ঠস্বরটি বলল, অমরত্ব পাওয়া যায় না, সত্যের পথে চললে জীবনই অমর হয়ে যায়। এই কথাগুলি শুনে কুশল বুঝতে পারল যে প্রকৃত সুখ এবং শান্তি বাহ্যিক জিনিসে নয়, অন্তরের মধ্যে লুকিয়ে থাকে। সে হ্রদের জল ফিরিয়ে দিয়ে প্রকৃত অর্থে জীবনের মানে খুঁজতে বেরিয়ে পড়ল। কুশল হ্রদের জল ফেরত দেওয়ার পর যখন ফিরে যেতে উদ্যত হল, তখন হ্রদ থেকে আবার সেই মৃদু কণ্ঠস্বর শোনা গেল, তোমার ইচ্ছার সত্যতা প্রমাণিত হয়েছে। তুমি নিজের লোভকে সংবরণ করে প্রকৃত সত্যের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছ। আমি তোমাকে একটি উপহার দিতে চাই। কুশল অবাক হয়ে দেখল, হ্রদের মাঝখান থেকে একটি ছোট নীল স্ফটিক উঠে আসছে। কণ্ঠস্বরটি বলল, এই স্ফটিক তোমাকে শক্তি দেবে, যার মাধ্যমে তুমি অন্যদের সাহায্য করতে পারবে। কুশল কৃতজ্ঞতা ভরে স্ফটিকটি গ্রহণ করল। সে জানত এই স্ফটিকের শক্তি ব্যবহার করে সে মানুষের কল্যাণে কাজ করবে। কুশল গ্রামের দিকে ফিরে এল। গ্রামবাসীরা তার পরিবর্তন লক্ষ্য করল। কুশল গ্রামের প্রধান হরিপদকে তার সমস্ত অভিজ্ঞতার কথা জানাল এবং দেবীর উপহার সম্পর্কে বলল। হরিপদ বললেন, তুমি সত্যিকারের নায়ক। তুমি নিজেকে বদলিয়েছ এবং দেবীর বিশ্বাস অর্জন করেছ। এই স্ফটিকের শক্তি তোমার জন্য এক আশীর্বাদ। কুশল গ্রামের মানুষের সমস্যাগুলি সমাধান করতে শুরু করল। স্ফটিকের শক্তি ব্যবহার করে সে রোগ নিরাময় করত, ফসলের সুরক্ষা করত এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে গ্রামকে রক্ষা করত। একদিন কুশল সিদ্ধান্ত নিল যে সে আবার হ্রদে যাবে এবং দেবীর সাথে কথা বলবে। সে জানতে চাইল হ্রদের রহস্যময় প্রাসাদটি সত্যিই আছে কিনা। রাতের বেলায় কুশল আবার হ্রদের কাছে গেল। সে মৃদুস্বরে ডাকল, দেবী, আমি আবার এসেছি। আমি আপনার সাথে কথা বলতে চাই। হ্রদের জল থেকে আবার সেই ঝলমলে আলো ফুটে উঠল এবং দেবীর কণ্ঠস্বর শোনা গেল, তুমি কি জানতে চাও হ্রদের প্রাসাদ সত্যি কিনা? কুশল বলল, হ্যাঁ দেবী, আমি জানতে চাই। দেবী বললেন, তুমি যেহেতু সত্যের পথে হেঁটেছ, আমি তোমাকে প্রাসাদের পথ দেখাব। কুশল হ্রদের জলে ডুব দিল এবং দেখতে পেল এক অদ্ভুত আলো। সে আলো তাকে হ্রদের গভীরে নিয়ে গেল। সেখানে এক আশ্চর্য সুন্দর স্ফটিক প্রাসাদ দেখা গেল। প্রাসাদের চারিদিকে স্ফটিকের দেয়াল, মেঝে এবং ছাদ ঝলমল করছে। কুশল প্রাসাদের ভেতরে ঢুকে দেখল সেখানে এক সুনিপুণ মূর্তি স্থাপন করা আছে। মূর্তির সামনে লেখা ছিল, প্রকৃত সত্যের পথে যারা হাঁটে তারাই এই প্রাসাদের অধিকারী। প্রাসাদে এক ধ্যানমগ্ন স্থানে বসে কুশল নিজের মধ্যে গভীর আত্মদর্শন করল। সে বুঝতে পারল স্ফটিক হ্রদ শুধু একটি স্থান নয়, এটি এক আধ্যাত্মিক গন্তব্য। স্ফটিক প্রাসাদ আসলে মানুষের অন্তরের প্রতীক, যেখানে সত্য, বিশ্বাস এবং ন্যায়পরায়ণতার জয়গান গাওয়া হয়। কুশল গ্রামে ফিরে এল এবং সবাইকে তার অভিজ্ঞতার কথা জানাল। গ্রামের মানুষরা বুঝতে পারল স্ফটিক হ্রদের কিংবদন্তি আসলে একটি গভীর সত্যের প্রতীক। তারা সিদ্ধান্ত নিল তারা সবসময় সত্য এবং ন্যায়পরায়ণতার পথে হাঁটবে। কুশল গ্রামের নতুন নেতা হয়ে উঠল। সে স্ফটিকের শক্তি ব্যবহার করে মানুষের কল্যাণে কাজ করতে থাকল। দেবীর আশীর্বাদে গ্রামটি শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠল।
গ্রামের নতুন প্রজন্ম স্ফটিক হ্রদের কিংবদন্তি শুনে বড় হতে লাগল। তারা জানত, সত্য এবং ন্যায়পরায়ণতার পথে হাঁটলে জীবনে সবসময় সাফল্য আসবে।